নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে। গোমট ভাব শহরের আকাশের কালো মেঘের ঘনঘটা। নয় নিম্নচাপের প্রভাবে রবিতে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাসের সম্ভাবনা। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, গোমট ভাব রয়েছে এবং মেঘলা আকাশ রয়েছে, তার মধ্যে এই যে উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আগরতলা আবহাওয়া দফতর, কোন কোন জেলার ক্ষেত্রে থাকছে এই বৃষ্টির পূর্বাভাস? দেখো অঙ্কিতা, উৎসব মৌসুম শুরু হয়ে গেছে এবং উৎসব মৌসুমে বৃষ্টি বাদ সাধবে না সেই ছবি দেখা মেলাও হয়তো বা দুষ্কর। কারণ প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে উৎসব মৌসুমের ক্ষেত্রে রীতিমতো বৃষ্টি একটা যেন বাধা হয়ে দাঁড়ায় এবং আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু একইভাবে পূর্বাভাস রয়েছে। সঙ্গে রাজ্যের উপর দিয়ে রয়েছে এই মুহূর্তে কোনো সতর্কবার্তা। বিশেষ কয়েকটি জেলার ক্ষেত্রে রয়েছে তোমার এই কোনো সতর্কবার্তা। তবে তারই মধ্যে বলে রাখি, এই যে তোমার বৃষ্টির ঘনঘটা বা আকাশে কালো মেঘে ঢেকে যাওয়া, কিন্তু বলা হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে তা রীতিমতো কয়েকদিন ধরে সক্রিয় রয়েছে, যার কারণে তোমার দেখা যাচ্ছে যে একটা বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়া এবং সঙ্গে আবহাওয়া দপ্তর যে কথা বলছে তাতে করে আগামী 24 ঘন্টায় সেটি উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের অভিমুখে একটু একটু করে এগোতে শুরু করেছে। আর সেই কারণে এখন রীতিমতো বৃষ্টির সম্ভাবনা যেহেতু রয়েছে, তবে আগামী 24 ঘন্টা এবং মঙ্গলবার থেকে কিন্তু সেই বৃষ্টির দাপটটা একটু হলেও কমে আসবে। কারণ এই মধ্যে তোমার ওড়িশা লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে। সোমবারই সেটা সাগরের বুকে ওই নিম্নচাপ অঞ্চলটি তৈরি হতে পারে বলে এই মুহূর্তে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে বজ্র বিদ্যুতের একটা সম্ভাবনা। আমাদের রাজ্যের ক্ষেত্রে এই মুহূর্তে বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে, সঙ্গে বৃষ্টি, এছাড়াও বইবে যাবে দমকা হাওয়া। তবে হ্যাঁ, মঙ্গলবার থেকে কম বৃষ্টির পরিমাণই লক্ষ্য করা যেতে পারে, যদিও সেক্ষেত্রে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি থাকবে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে যদি বৃষ্টি না হয় তাহলে একটা অস্বস্তি ভাব রীতিমতো তৈরি হবে। দিনভর মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে একটু হলেও নিচে নামতে পারে এবং তোমার রবি পাশাপাশি সোমবার এই দুটো দিন কিন্তু ভেজা আবহাওয়ায় লক্ষ্য করা যেতে পারে। সঙ্গে বৃষ্টি থামলে সেক্ষেত্রে ভাদ্র মাসের যে একটা চেনা অস্বস্তি ভাব সেটা কিন্তু বাড়তে পারে। তবে কিছু জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের কথা যেটা বলছিলাম, কোন কোন জেলার ক্ষেত্রে এই মুহূর্তে বলে রাখি যে রাজ্যে আপাতত তোমার আজকের দিনে দাঁড়িয়ে যদি বলতে হয় তাহলে বজ্রপাতের সঙ্গে তোমার বাতাসের পরিমাণ বাড়ার একটা সম্ভাবনার কথা বললেও এই মুহূর্তে রাজ্যের 8টি জেলার ক্ষেত্রে একটা বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা নেই, তবে হ্যাঁ দিনভর একটা গোমট ভাব তৈরি থাকবে এবং সঙ্গে আগরতলার কথা যদি বলতে হয় তাহলে সকাল থেকে মেঘলা আকাশ এবং তোমার ঝিরঝিরে একটা হালকা ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা গেল। তোমার সন্ধ্যার দিকে কিন্তু সেই অর্থে বৃষ্টি থাকবে না বলে আবহাওয়া পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে তাপমাত্রার কথা বলে রাখি, যেটা স্বাভাবিকের থেকে নিচে থাকবে, কারণ হচ্ছে তোমার এই একটা বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হওয়া। সর্বোচ্চ তাপমাত্রা তোমার 31.2 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, যেটা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয় তাহলে 25.6 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস সেটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আগামী 24 ঘন্টার কথা যদি বলতে হয় একইভাবে সেই তাপমাত্রা হেরফের করছে না, 31-এর ঘরেই থাকবে এবং তোমার সর্বনিম্ন তাপমাত্রা 26-এর ঘরে থাকতে পারে বলেই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই মুহূর্তে রিপোর্ট পেশ করা হয়েছে। পাশাপাশি আর্দ্রতার জনিত অস্বস্তি ভাব কেন লেগে থাকবে, কারণ হচ্ছে তোমার আর্দ্রতার পরিমাণ ম্যাক্সিমাম যেটা 94% থাকছে এবং সর্বনিম্ন থাকছে তোমার 63%। যদিও গত 24 ঘন্টাতে সেই অর্থে বৃষ্টিপাত হয়নি, তবে হ্যাঁ যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেটা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উঁচুতে সেটা তৈরি হয়েছিল। আর এর ফলে উত্তর পশ্চিম দিকে যেহেতু রীতিমতো সেটা অগ্রসর করছে, ঝাড়খণ্ডে সেটা প্রবেশ করবে এবং তখনই কিন্তু সেটার শক্তি হারাতে শুরু করবে। আর এই কারণে বৃষ্টির পরিমাণটা কিছুটা হলেও কমতে পারে। তবে হ্যাঁ, উড়িষ্যা এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলে উত্তর বঙ্গোপসাগরে সোমবার আরো একটি নিম্নচাপ অঞ্চল তৈরি করতে পারে। তবে সেই নিম্নচাপ ঘনীভূত হয় কিনা সেটা অবশ্য দেখার বিষয়, কারণ যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আবারও বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। তবে আপাতত আজকের দিনে কিছুটা হলেও স্বস্তিভাব রয়েছে, কারণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ ইতিমধ্যে কিন্তু গোমত ভাব এবং শহরে কিন্তু শহর জুড়ে রীতিমতো মেঘলা আকাশ রয়েছে। তবে এই বৃষ্টির যে অনুকূল পরিবেশ রয়েছে রাজ্যে তা কিন্তু আগামী আরো কয়েকদিন থাকবে বলে আগরতলা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।